সেই কথা ভালো, তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন গো থাকে। স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শীষ ডালের ফাঁকে। তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার যুথির মালা, ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার অনেক বেলা হয়ে গেছে, দেখো অনেক রোদ উঠে গেছে। আজকে আমি বালতি করে করে সব জল দিয়ে ঝটঝট ঝটঝট করে জল দিয়েই দৌড়বো। আজকে আমার একটু চাপ কম আছে, আমার ছেলে আজকে কলেজ যাবে না, ছুটি। তার জন্য আমি এই দেখো বালতি করে করে জল দিচ্ছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মেয়েরা তো রোদটা ভীষণ ভয় পায়, সে কালোই, আরো কালো হয়ে যাওয়ার ভয়, এটাই। কালোতে কিছু যায় আসবে না। তোমাদের ভিডিও কেমন লাগলো সব জানিও, আর যারা যারা আসতে চাইছে আমার বাড়ি সবাই এসো, গাছ নিয়ে যেও। আমার কবিতাগুলো কেমন লাগছে? আমি তো আগে ভীষণ কবিতা পড়তাম, সারা দিন রাত সঞ্চয়িতা বই নিয়ে বসে থাকতাম। আর যতক্ষণে একটা না মুখস্থ হবে ততক্ষণ ওই বই ছেড়ে ওঠা নেই। সুযোগ পেলেই বইয়ের সামনে ব্যাস ওইটা মুখস্থ করা চাই চাই। জানো, হৃদয় অভিশাপ কত বড় কবিতা, সঞ্চয়িতা যারা দেখো জানো তারা দেখে নিও। সেই কত বড় কবিতা, গদ্য কবিতা, আবার 3 দিনে মাত্র আমি ওটা মুখস্থ করেছি, 3 দিনে। মানে ভাবা যায়। আর ওইটা আমার ফেভারিট কবিতা, সবচেয়ে ভালো কবিতা হচ্ছে হৃদয় অভিশাপ। তারপরে আর একটা আছে কর্ণকুন্তী সংবাদ, ওইটাও আমার মুখস্থ। তো এক একজন এক এক রকম পছন্দ করে, তো এই দুটো কবিতা তো আমার একদম প্রাণ, সবকিছুতেই যেন সেই কর্ণর আর কর্ণর জন্য আমার খুব দুঃখ হয়। ওই কর্ণ কবিতা, কর্ণকুন্তী সংবাদটা পড়ে সেই থেকে যে মানে কি বলবো, কর্ণর জন্য আমার খুব কষ্ট, যে কর্ণর লাইফটা কেমন হলো তার মায়ের জন্যে। যাই হোক, খুব ভালো কবিতা, তোমরাও দেখে নিতে পারো একটু যে কেমন কবিতা। আর বিদায় অভিশাপ তো প্রেমের কবিতা, মাই গড। ও প্রেম কাকে বলে, বিদায় অভিশাপ পড়লে পরে বোঝা যাবে যে কাকে বলে প্রেম। যাই হোক, আমি একটু এখন ওইদিকে জল দিয়ে দিই, তোমরা একটু কবিতাগুলো দেখে নিও, আর আমি একটু এখন ওই সাইডে জল দেবো। ওইদিকে এখন আমি ক্যামেরা ঘোরাতে পারবো না, এক জায়গাতে রয়েছে স্ট্যান্ড। এখন আমি এইটুকুই আজকে দেখালাম। সবাই ভালো থেকো, আবার আমি অন্য ভিডিওতে আসবো, নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।